গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি, যারা ভূগোলে ভয় পাও, তারা আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো তৈরি করলে পরীক্ষায় ভালো নম্বর পাবে। আমরা যেটা আলোচনা করব অস্থিত পৃথিবী বইয়ের 7 নম্বর পাতার প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা তোমরা তৈরি করবে, এই প্রশ্নটা তোমরা 1 নম্বরে তৈরি করবে। মহীসঞ্চরণ তত্ত্ব, এই কথাটির বক্তাকে বা প্রবক্তাকে। পরের প্রশ্ন প্যান্থালাসা কি? পরের প্রশ্ন প্যানজিয়া কি? পরের প্রশ্ন পাত সংস্থান তত্ত্ব, এই কথাটির প্রবক্তা বা বক্তাকে। 8 নম্বর পাতায় যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, গঠনকারী বা অপসারী পাতসীমানা কাকে বলে? এটা 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্নের মতোই তৈরি করবে। পরের প্রশ্ন 8 নম্বর পাতায় অভিসারী বা বিনাশকারী পাতসীমানা কাকে বলে? এই প্রশ্নটাও তোমরা 1 নম্বর বা 2 নম্বরের মতোই তৈরি করবে। পরের পাতায় 9 নম্বর পাতায় নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে? এই প্রশ্নটা তোমরা 1 নম্বর বা 2 নম্বরের মতোই তৈরি করবে। এই পাতাতেই নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে এবং উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমরা 1 নম্বর বা 2 নম্বরের মতোই তৈরি করবে। পরের পাতায় 10 নম্বর পাতায় তোমরা অগ্নুদ্গম কাকে বলে, এটা একটু তোমরা তৈরি করবে 1 নম্বরের মতো। আর ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? এই প্রশ্নটাও তোমরা 1 নম্বরের মতো তৈরি করবে। পরের পাতায় 11 নম্বর পাতায় তোমরা তৈরি করবে বিদার অগ্নুদ্গম, যেটা আছে ওইটা তোমরা টিকার মতো তৈরি করবে। 2 নম্বরের মতো তোমাদেরকে এটা তৈরি করতে হবে। আর 11 পাতাতেই নিচের দিকে ম্যাগমা কি আর লাভা কি, এই দুটো তোমরা 1 নম্বরের প্রশ্নের মতো তৈরি করবে। পরের পাতায় 12 নম্বর পাতায় এখানে তোমরা সক্রিয়, সুপ্ত ও মৃত আগ্নেয়গিরি কাকে বলে আর উদাহরণ, এই 3টে প্রশ্ন তোমরা 1 নম্বরের মতো তৈরি করবে। পরের পাতায় 13 নম্বর পাতায় এখানে আর পা হো হো, এই দুটো তোমরা টিকার মতো 2 নম্বরের প্রশ্নের মতো এই দুটো তোমরা তৈরি করবে। আর এখানে তোমাদের আরেকটা যেটা পড়তে হবে, আচ্ছা এরপরে তোমরা 14 নম্বর পাতার যে প্রশ্নগুলো তৈরি করবে, 1 নম্বর প্রশ্নের মতো ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কাকে বলে, আর এর সাথে তোমরা পড়বে ওই পাতাতেই ভূমিকম্পের কেন্দ্র কয় প্রকার ও কী কী। আর আরেকটা 1 নম্বরের প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন ও পরের প্রশ্ন যেটা তোমরা তৈরি করবে, ভূমিকম্পের কোন তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই প্রশ্নটা। পরের পাতায় 15 নম্বর পাতায় এখানে তোমরা ভূমিকম্প লিক যন্ত্রের নাম কি, এই প্রশ্নটা তৈরি করবে। আর পরের প্রশ্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা কিসে মাপা হয়, এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। এরপর 16 নম্বর পাতায় এখানে 16 নম্বর পাতায় তোমরা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, এই প্রশ্নটা তৈরি করবে। 16 নম্বর পাতায় প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কি, এইটা টিকা হিসাবে তোমরা পড়বে 2 নম্বরের মতো, 2 নম্বর বা 3 নম্বরের মতো। আর এরপরে 18 নম্বর পাতায় বিপর্যয় ব্যবস্থাপনায় কি করা উচিত, সেইটা একটা দেওয়া আছে, এটা তোমরা 3 নম্বরের মতো পড়বে। আর তারপরে 18 নম্বর পাতাতেই হঠাৎ ভূমিকম্প শুরু হলে কি করা উচিত, এটাও তোমরা 3 নম্বরের মতো তৈরি করবে। আমাদের সাজেশন কেমন লাগলো আর কোন অধ্যায়ের সাজেশন তোমরা চাও, অবশ্যই কমেন্টে জানাবে।